তুমি যেই স্কিলই শিখো, কন্টেন্ট রাইটিং, টাইপিং, রিসার্চ মেথোডোলজি, পাইথন, এথিক্যাল হ্যাকিং, এআই মাস্টারি, ওয়ার্ডপ্রেস, এনিথিং যেটাই তুমি শিখো, প্র্যাকটিস করতে হবে। যে তুমি একটা লেসন শিখলা, আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে কি বলি যে এক্সাম দাও, কোশ্চেন সলভ করো, এখানে বলবো প্র্যাকটিস করো, পারলে সবগুলা গ্রুপে জয়েন দাও, জয়েন দিয়ে কাজ শুরু। এই যে ওয়ার্কিং অ্যান্ড আর্নিং, তুমি একটা স্কিল শেখা শুরু করছো না, তখন থেকে দুই একটা যে তোমার বন্ধু, কোনো একটা বন্ধু কোম্পানি খুলছে বা কোনো এক ভাইয়ের একটা গ্রাফিক্সের কাজ লাগবে, ভাই আমি করে দিচ্ছি, এই যে একটা কাজ করলাম, এখান থেকে নেটওয়ার্ক বের হবে। বা কোনো একটা ব্যানার লাগবে কোনো জায়গায়, তুমি করে দিলা, কন্টেন্ট রাইটিং তুমি দুই একটা লিখে দিলা, ফ্রিতে প্রথম দিকে কিছু সার্ভিস দিলা, দু একটা জায়গায় কাজ করে শুরু করলা। যখন তুমি কাজ নিবা তখন ব্রেন অটো প্রেশার হবে, অনেক কিছু জায়গায় আটকে যাবা, অনলাইন দেখবা, কোর্সে যাবা, তারপর কাজটা শিখবা, এটা তোমার ব্রেনে আজীবন থাকবে। কিন্তু তুমি যদি ভাবো একটা কোর্স শেখার পর অটোমেটিক্যালি প্রবলেম, এটাকে আমরা বলি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, এটা কখনো কোর্স শিখায় না, এটা রিয়েল লাইফে ওয়ার্ক করতে করতে শিখে, এটা স্কিলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কাজ নেওয়া শুরু করো, প্র্যাকটিস করা শুরু করো। প্র্যাকটিস করলে তুমি কোডিং শিখতেছো, নিজে একটা কোড করার চেষ্টা করো, আটকে যাবা, তখন দেখবা আবার আসবা। এই যে আটকে গেছো, এটাই ব্রেন আর একটা নতুন সিনাপসিস তৈরি করবে, নতুন দুইটা নিউরন জোড়া লাগবে এবং এটা আজীবন খেয়াল থাকবে। সো প্র্যাকটিস করবা এবং কাজের জন্য শুরু থেকেই ভিক্ষা চায় বেড়াইতে হবে, ভিক্ষা চাও, কারণ অনলাইনে তোমার মতো হাজারো স্কিল্ড মানুষজন কাজ পায় না। সো তোমাকে 14 জায়গায় নক দাও, 1000টা জায়গায় নক দাও, ভাই কাজ পারি কাজ দেন, কাজ পারি কাজ দেন, কাজ পারি কাজ দেন, 20 জায়গায় নক দিলে একজন একটা কাজ দিবে, টান। তোমার তো এটাই দরকার ছিল।